আমি বললাম না খোলা আছে দরজা, তো আমি পুজো করছিলাম তার জন্য তো দরজাটা খুলে রাখলাম। রেডি নেই। তো আমি পুজো করছি, এই যে ওনার আজকে ছুটি ছিল তাও যে গেছিলো, আর আমরা এখন যাব হচ্ছে রিপোর্ট দেখাতে, তার জন্য এই তাড়াতাড়ি করে পুজো দিয়ে, অনেক ছুটির মধ্যেও ওনার যেতে লাগে, তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে এখন বেরোবো। এই যে ব্যাগ ট্যাগ রেডি করে রেখেছি। আর চান করবে না? এসে চান করবে? চলো পুজো করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হাজব্যান্ড অনেক সকালবেলায় মানে 6টার সময় বেরিয়েছিল, ওনার অফিসে একটু কাজ ছিল তার জন্য ছুটি আজকে, যদিও আজকে কালকে দুদিনই ছুটি, কিন্তু আজকে 1-2 ঘন্টার জন্য কাজ ছিল, তো উনি বেরিয়েছিল। তো বেরিয়ে এসেই তাড়াতাড়ি করে আমি দেখতেই পেলে পুজোটা করে নিলাম। তো রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি, বেরিয়ে গেছি, কিন্তু এদিকে আমার একটা জিনিস নিতে ভুলে গেছি, তোমরা দেখতে পাচ্ছ সানগ্লাস নিই। তো তাড়াহুড়া করলে কিছু না কিছু এরকম ভুলেই যাই। আর তোমাদের একটা মল দেখাচ্ছে এখানে, গোপালন সিগনেচার মল। তো মলটা দেখবে মনে হয় প্যালেসের মতো, কোনো না কোনো একটা প্যালেস এটা। তো মলটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আর এই মলটার সঙ্গে একটা মানে ঘটনাও আছে। এই মলটায় আমি একবারই গেছিলাম, প্রত্যেকবার এখান দিয়ে যাই, ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করো। মলটা দেখো, মলটা দেখে মনে হচ্ছে না কোনো প্যালেস, তো এত ভালো লাগে বাইরের দিক দিয়ে দেখতে। তো আমি একবারই গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি, কারণ এই মলটার থেকে না একদিন মানে শপিং ফপিং করে অনেক আগে বেরোচ্ছিলাম। আর তখন ডবল হেলমেট শুরু হয়েছে সবেমাত্র, কিন্তু আমার হেলমেট ছিল, আমি হাতে নিয়ে বেরিয়েছি, আর তখনই ট্রাফিক পুলিশ ধরেছে, তো ফাইন দিতে হয়েছে। তো সেই ঘটনাটা মনে পড়ে এই মলটা দেখলেই, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখানে হাজব্যান্ড বেরিয়েছে, আর ফোনে কথা বলবে না, এই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু কথা বলে নিল। তারপরে আমরা পৌঁছে গেছি। তো এখানে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে আমরা আবার চলে এসেছি। মানে ডাক্তার কাছে যাওয়া মানে পুরো দিনের একটা ব্যাপার থাকে। তারপরে বিশালটা দেখিয়ে দিলাম, বিশালটা পরে আসবো, আগে খাওয়া দাওয়া করে নিই। তো আমরা খাওয়া দাওয়া করতে, যেহেতু বৃহস্পতিবার ছিল, তো আমরা A to B চলে আসি। আর A to B ছাড়া আমরা বেশি একটা এখন অন্য জায়গায় খাইও না। তো খাওয়া দাওয়া মানে ওই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করি। তো উনি গেছে খাবার আনতে, এই যে এটা ওনার জন্য অর্ডার করেছে। এটা হচ্ছে মিনি মিলস, সাউথ মিনি মিলস। তো এর মধ্যে কার্ড রাইস আছে একটা, টমেটো রাইস আছে একটা, মানে সাম্বার রাইস আছে, কুন্দ্রের ওইটা কুন্দ্রি আছে না, কুন্দ্রিটা ভাজা, তো রুটি পাঁপড় একটা একটা সবজি, আর ওইখানে হালুয়া, হালুয়াটা পুরো একদম ঘিয়ের। আর এখানে শুধু আমার জন্য অর্ডার করেছি সাম্বার রাইস, আর এখানে তার সঙ্গে কুন্দ্রিটা ভাজা। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ ছিল আজকের। তো লাঞ্চ টাঞ্চ করে এখান থেকে আমরা যাব বিশালে, একটা দুটো জিনিস কেনার আছে খুবই দরকারি, যেটা হাজব্যান্ড পরে তোমাদের বলবো যখন জিনিসগুলো দেখাবো বাড়ি নিয়ে গিয়ে। তো তখন মানে তোমাদের বলবো যে কিসের জন্য দরকার ছিল। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে, ওটা পাশেই ছিল, তো খাওয়া দাওয়া করেই বিশালে চলে এসেছি। আর এটা আমাদের ঘরের সামনেই, বেশি দূর না, বাইকে করে আসলে বেশি দূর না, কিন্তু হেঁটে তো আসা যায় না, অনেকটাই দূর হেঁটে আসলে। তো এখানে চলে এসেছি আমরা বিশালে। তো এখন যাচ্ছি ওপরে, একদম উপরে ফ্লোরে, এটা হচ্ছে 4টে ফ্লোর আছে, তো একদম উপরের ফ্লোরে যাচ্ছি, তো সিঁড়ি বেয়ে। তো দুজনেই পুরো একদম হাঁপিয়ে গেছি। এমনিতেই আজকে না প্রচণ্ড রোদও ছিল। তো এখানে হাজব্যান্ড দেখতে দেখতে আসছে, আর চলে এসেছি যেখানে থেকে নেওয়ার ছিল। আর এখানে আসলেই না এই সমস্ত জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, নিই আর না নিই। এখন কিচেনের জিনিসপত্র মানে বাসনপত্র এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এখান থেকে দেখো টিফিন বক্সগুলো 99-এ পাওয়া যাচ্ছিলো, খুব সুন্দর। তো আমরা এগুলো কিছুই নিতে আসিনি, তো নিতে এসেছিলাম এখানে একটা বালতি। তো বালতি তো হাজব্যান্ড ভেঙে ফেলেছিল, তো সেই বালতিটা নিতে এসেছি। তো এখানে হাজব্যান্ড বলছে যে দেখো কোনটা পছন্দ হয় সেটাই নিয়ে নাও। তো আমি এখান থেকে পছন্দ মতন একটা কালার নিয়ে নিলাম, তো যেটা একটু বাথরুমে থাকবে, তো নোংরাটা কম হয় যেন, সেই কালার দেখে নিয়ে নিলাম। তো সেটা কী কালার সেটা তো সব বাড়ি গিয়ে দেখাবো। তারপর এখান থেকে আবার নিচের ফ্লোরে যাচ্ছি, আরও একটা ঘরের একটা দুটো জিনিস কিনবো, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখান থেকে আমার দেওরের ছেলে মেয়েদের জন্য একটা দুটো জামা কাপড় নিয়ে যাব, কারণ গরম চলে আসছে, ঘরে পরা জামা কাপড়ই দেবো, এখন আর ভালো জামা কাপড় দেবো না, কেননা ওদের বার্থডেও আসছে। তো ঘরে পরার মতনই জামা কাপড় নিয়েছি এখন। তো এখানে তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম না, আমার বান্ধবীর হাজব্যান্ডকে দিয়ে ওইখানে একটা রড লাগিয়েছিলাম পর্দা লাগানোর জন্য, তো সেই পর্দাটা সাদা ছিল। তো ওই পর্দাটা না মানে
অতটা কভার হচ্ছে না, তো এইখান থেকে একটা এরকম ধরনের পর্দা নেব। তো সেটাই হাজব্যান্ড দেখছিল যে এরকম লম্বাই লাগবে ওইখানে। তো জিজ্ঞাসা করছিলাম যে হবে নাকি এটা, বললো হ্যাঁ হয়ে যাবে। তো এখানে পর্দাটা নিয়ে নিয়ে এখন আমরা বিশাল থেকে বেরিয়ে চলে এসেছি সিটি সুপার বাজার, যেটা আমাদের একদমই ঘরের সামনে, যেখানে আমি প্রায়ই আসি। তো সেখান থেকে কি নিয়েছি, একটা দুটো জিনিস নেওয়ার ছিল, তো সেটাই খুঁজছিলাম, তারপরে জিজ্ঞাসা করে নিয়ে নিয়েছি। আর এখানে হাজব্যান্ড ওয়েট করছিল। তো একবারে তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি, আর জামা কাপড়গুলো কেমন হয়েছে সব কিন্তু জানিও কমেন্ট করে। তো আমি বিশাল থেকে শপিং করে নিয়ে এসেছি। এই যে আর বালতিটা কিসের জন্য কিনেছি, উনি পরশুদিন ওনার পায়ে একটুখানি লেগেছে, বালতিটা পুরো পা দিয়ে লাথি মেরে बाल्टी बहुत अच्छा था, পুরো ভেঙে দিয়েছে বালতিটা। बाल्टी को ऑलरेडी प्लास्टर लगा के लगा था। যত ওটা বাথরুমের মধ্যেই তো থাকতো না, আমি তো কোনো সময় বাইরে বের করতাম না, তাহলে ওটাতে কি অসুবিধা হতো জানি না। ওনার হ্যান্ডেল মানে সব ঠিক ছিল, শুধু এখান থেকে একটু ফেটে গেছিলো, তাতে পুরো উনি রাগে ছিল সেদিন পুরোই ভেঙে ফেলেছে। তার জন্য একটা নতুন বালতি অলরেডি একটা আছে, আর একটা ওইটা ভেঙে ফেলেছে। তো একটা বালতি কিনেছি বিশাল থেকে, আর একটা এই যে বোতল কিনেছি, বোতলটা খুবই কম দামে পেয়েছি। কত টাকা দাম জানো? হ্যাঁ 29 টাকা দাম। কেমন হয়েছে বোতলটা? আর আগে এটা দেখিয়ে দিয়ে, যে সিটি স্টোর বাজার থেকে কিনেছে যে পিঙ্ক সল্ট হিমালয়ান, এটাই খাই, এটা শেষ হয়ে গেছিলো, আছে কিন্তু এইটা ছিল না। দই এনেছি ওনার জন্য স্পেশালি, একটা লস্যি আমুল লস্যি, আর একটা এনেছি ছাঁচ। গরমের দিনে এখন একটু গরম গরম পড়ে গেছে না, তো ছাঁচ খাওয়া তো খুবই ভালো। আর এনেছি আমার দেওরের ছেলে মেয়েদের জন্য জামা প্যান্ট, এই একটা, এটা হচ্ছে ছেলের টি শার্ট, আর একটা আছে সেট, এটার সঙ্গে প্যান্টও আছে, এই আর একটা টি শার্ট, তার সঙ্গে এই একটা প্যান্ট, এটা সেট প্যান্টটা এটার সঙ্গে। আর মেয়েটার জামা দুটো দেবে, কত সুন্দর লাগে গরমের দিন এখন এগুলো পরতে। দুটো একই এনেছি কিন্তু কালার আলাদা। এই একটা জামা, তোমরা বলবে কোন জামাটা বেশি ভালো লাগছিল, আর এই পিঙ্ক কালারের একটা। গরমের দিনে কিন্তু এই জামাগুলো পরে খুব আরাম, আর এখন তো গরম পড়েই গেছে। আর একটা এনেছি এই যে আমাদের এখানে যেই সেদিন আমার বান্ধবী বাজারে লাগালো না, ওটার জন্য একটা পর্দা এনেছি। তো পর্দাটা পরে যখন লাগাবো তখন তো ভালো করে দেখাবো, তো এখন দেখিয়ে দিলাম। আর এনেছি কুশন কভার 3টে, এই যে আমাদের এখানে এই কুশন কভার দ্বারা দেখতে পাচ্ছ এরকম সেম আর এক সেট আছে, তো পাল্টালেও বোঝা যায় না, না পাল্টালেও বোঝা যায় না, একই লাগে। তার জন্য ভাবলাম এবার একটু অন্য রকমের ধরনেরটা নিয়ে আসি, কিন্তু সাইড বালিশেরটা পাইনি, এগুলো এই যে 3টে এনেছি। তো কুশনের এই কভারগুলো কেমন হয়েছে ডিজাইনটা, সব একই কালার হয়ে গেছে, বালতি কুশন কভারের পর্দার। তো জিনিসগুলো কেমন হয়েছে জানিও। আর উনি যাবে হচ্ছে বিকালবেলা সন্ধ্যাবেলা জামা কাপড় দিতে, তো তার জন্য এখন আবার দেখিয়ে দিলাম। তো চলো পরে উনি যখন বেরোবে তখন আবার কন্টিনিউ করি। কেমন হয়েছে জিনিসগুলো? ভালো, ভালো আছে? আমি আনলে ভালো হবে। এখন আমি যাব। কোথায় যাবে? ঘুমাতে? উনি সেই সকালবেলা গেছে, তোমাদের তো বলাই হয়। তো এখানে হাজব্যান্ড একটু ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম, মানে হসপিটালে জানোই তো কতটাই টায়ার্ড হয়। আর এখানে ফুটবলও দেখছিল ঘুম থেকে উঠে, তারপর একটু ব্ল্যাক কফি করে দুজনে খেলাম। তারপর উনি বললো না আর একটু কিছু খাবো। তারপরে ঘরে আলু ভুজিয়া ছিল, তো সেটা অনেক দিন আগে স্টার বাজার থেকে আনা ছিল, খাওয়া হচ্ছিল না, তো বললো যে একটু মুড়ি দিয়ে দিতে। তো মুড়ি দিয়ে এই আলু ভুজিয়াটা দিয়েছি ওনাকে। তো খেয়ে যাবে আবার দেখা করতেও, এই জামা কাপড় দিতে। তো আমি দেখছিলাম মুড়িগুলো নরম হয়ে গেছে, না নরম হয়নি, অনেক দিন ধরে রাখা ছিল তো খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম দেখি চেক করে নরম হয়েছে নাকি। তো হাজব্যান্ডকে এটা দিয়ে দিলাম। তারপরে আমরা যাব হচ্ছে দেওরের ঘরে দেখা করতে। বলেছিলাম আমি যাব না, উনি আমাকে জোর করে নিয়েই যাচ্ছে। আমি বললাম ভালো লাগছে না, একা যেতে যাবে না। এদের আসো তো, চশমাটা নিয়ে আসো। দুপুরবেলা তো তোমাদের বললামই চশমা নিতে ভুলে গেছি, তো এখন তো নিয়ে সেটাই, সেই কুর্তিটাই পরে নিয়েছি। দাও চশমা। আর বাচ্চাদের জামাটা নিয়ে নিয়েছে এর মধ্যে। চলো এখন বেরোনো যাক। দেখো নিচে চলে এসেছি, আজকে আবার গাড়ির চাবি ভুলে গেছে, যে এখন যাচ্ছে আবার গাড়ির চাবি আনতে। কিছু না কিছু ভুলেই যায় অনেক প্রত্যেকদিন। তো আজকে আর আমি যাইনি, ওনাকেই পাঠিয়েছি। এসছি চাবি।
ঘরে पकड़ चलो আছে তো? हाँ তো বাচ্চাদের জামা প্যান্ট পরিয়ে দিলাম, আর ওদের জামা প্যান্ট পুরো একদম ফিটিংসই হয়েছে। আমরা এই যে মাত্র আসলাম, আর তোমাদের দেখাই এখন কটা বাজে। 10:40 10:40 বাজে। কটার সময়? 4:30 এই যে এখনো দেখো, এখনো জ্বলছে। তো জ্বলন্ত প্রদীপ দেখিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে लाइक शेयर कमेंट বাই বাই, গুড নাইট।